আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা আমার প্রায় আজ থেকে মানে 7-8 বছর আগের শেখা একটি গণিতের নিয়ম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যে আমরা তো ছোটবেলায় হাতে বা একটু বড় হয় ক্যালকুলেটরে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংখ্যা আমরা যে পাশাপাশি গুণ করি, তো এই গুণটি সবসময় আমরা নির্ভর করি নিজের আগের শেখা যে কোনো নিয়ম হতে বা সম্পূর্ণ ক্যালকুলেটরের ওপরে ভরসা করতে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে আমাদের গুণটি সঠিক বা ভুল, সেটি আমরা একটি ভিন্ন পদ্ধতিতে বের করতে পারবো। তো আজকে আমাদের গুণটি সঠিক হয়েছে কি ভুল, সেই বিষয়টি আমরা এখন থেকে পরীক্ষা করতে পারবো, যে যদি তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। শুরু করি। তো সবার প্রথমে আমরা যে কোনো দুইটি সংখ্যা নেব, যে কোনো সংখ্যা তোমরা নিতে পারো। আমি নিয়েছি 57 ও 25। তো 57 ও 25 সংখ্যাটি আমরা গুণ করলাম সাধারণ নিয়মে, এবং গুণ করে আমরা আমাদের গুণফল পেয়েছিলাম 1425। তো এখন আমাদের 57 ও 25-এর যে গুণফল 1425, সেই গুণফলটি সঠিক হয়েছে নাকি ভুল সেটি আমরা এখন পরীক্ষা করা শিখব। তো আমাদের প্রথম সংখ্যাটি ছিল 57। তো 57 সংখ্যাটি আমরা দুই ভাগে ভাগ করব, মানে একটি একটি করে ভাগ করব। প্রথম সংখ্যাটি 5 এবং পরের সংখ্যাটি 7। তো 5 ও 7 আমরা যোগ করে নিলাম, 5 এর সাথে যোগফল হলো 12। তো আমাদের কখনোই সংখ্যাটি দশকের ঘরে নিয়ে যাওয়া যাবে না, সংখ্যাটি সবসময় একক রূপে থাকতে হবে। এবং যদি দশকের ঘরে চলে যায় তখন আমরা আবার সংখ্যাটিকে ভাগ করে মানে ভাগাভাগি করে যোগ করে দেব। তো আমার 5 ও 7-এর প্রথমে যোগফল হয়েছে 12, এবং তারপরে সেই 12 সংখ্যাটিকে আমরা আলাদা করে নিয়েছি এবং যোগ করে আমরা পেয়েছি 1 ও 2 এর যোগফল সমান 3। এবং আমাদের যে দ্বিতীয় সংখ্যাটি ছিল আমাদের 25 সংখ্যাটি আমরা একইভাবে পৃথক করে যোগ করে নিয়েছি। 25কে পৃথক করলে হবে 5 ও 2। তো আমরা 2 ও 5-এর যোগ করে পেয়েছি 7। তো সবচেয়ে যেটা মনে রাখতে হবে, কখনোই সংখ্যাটি দশকের ঘরে রাখা যাবে না। যখনই দশকের ঘরে যাবে তখন নেই পাশাপাশি সংখ্যা দুটিকে যোগ করে আমরা এককের ঘরে নিয়ে আসব। তো এখন আমরা যে 57 ও 25 থেকে যোগফল দুটি পেলাম, 57 এর সংখ্যাটিকে আমরা যোগ করে পেয়েছি 3 এবং 25 এর সংখ্যাটিকে যোগ করে পেয়েছি 7। তো এখন ওই 7 ও 3 আমরা গুণ করে দেব। 7 ও 3-এর গুণফল হবে আমাদের 21। তো তোমাদের আগেই বলেছিলাম সংখ্যাটি কখনোই দশকের ঘরে রাখা যাবে না, সংখ্যাটি সবসময় এককের ঘরে নিয়ে আসবে। যে কোনো সংখ্যা গুণ করি যোগ করি যাই হোক। তো 3 ও 7-এর গুণফল হয়েছিল আমাদের 3 ও 7-এর যে আমরা গুণ করেছিলাম 3 7 21। তো সেই 21কেও আমরা এককের ঘরে নিয়ে আসলাম 2 ও 1 যোগ করে, মানে সেখানে পেলাম 3। এবার আমরা প্রথমে যে সংখ্যাটিকে আমাদের সাধারণ নিয়মে গুণ করেছিলাম সেই গুণফলটি ছিল আমাদের 1425। তোমরা 1425কেও একটি একটি সংখ্যা করে যোগ করে দিব, কারণ সংখ্যাটিকে কখনো এককের বা একক ঘরের বেশি হওয়া যাবে না। দশক, শতক, হাজার হোক, সংখ্যাটিকে আমরা এককের ঘরে নিয়ে আসার চেষ্টা করব। তো 1425কে আমরা 1 যোগ 4 যোগ 2 যোগ 5 এভাবে যোগ করে পেলাম 12। আবার 12কে আমরা এককের ঘরে নিয়ে এসে আমরা পেয়ে গেলাম 3। তো আমাদের সংখ্যাটি এই সংখ্যাটিও ছিল 3 এবং পূর্বের সংখ্যাটিও ছিল 3। সো
এখন আমরা বলতে পারি যে আমাদের গুণটি সঠিক হয়েছে। চাইলে তোমরাও পরীক্ষা করে দেখতে পারো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।